আর এই মুহূর্তে কাটোয়া বিস্ফোরণের আপডেট আপনাদের জানিয়ে রাখি। জখম দুষ্কৃতী তুফান চৌধুরী হাসপাতালে ভর্তি ছিল, তাকে পুলিশ গ্রেফতার করেছে বলে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে। কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুবার বিস্ফোরণ, একজনের মৃত্যু এবং জখম দুষ্কৃতী যাকে গ্রামবাসীরাই ধরে ফেলেছিল হাতে নাতে, পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে, তাকে গ্রেফতার করা হয়েছে। জখম দুষ্কৃতী তুফান চৌধুরী, সেই তুফান চৌধুরী, তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজুয়া গ্রামের উত্তরপাড়ায় পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনায় জখম দুষ্কৃতী তুফান চৌধুরীকে পুলিশ গ্রেফতার করলো। একজনের মৃত্যুও হয়েছে, বরকত শেখ, তার বাড়ি নানুর থানার শিয়ালা গ্রামে বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে বাড়ি ধসে পড়েছে, বাড়ির চাল দেওয়াল ভেঙে পড়েছে এবং আশেপাশে একেবারে বসতি এলাকা, আশেপাশে সাধারণ মানুষ বসতি, তার মাঝে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। স্থানীয়রা বলছেন যে কয়েকজনকে তারা পালাতেও দেখেছেন, তার মধ্যেই জখম দুষ্কৃতী তুফান চৌধুরী ছিল, তাকে একেবারে ধরে ফেলেন গ্রামবাসীরা। সন্দীপ ঘোষ চৌধুরী রয়েছেন, আরো তথ্য সন্দীপের কাছ থেকে নেব। সন্দীপ, দেখো, তুফান চৌধুরীকে গতকাল রাত্রেবেলায় কিন্তু গ্রামবাসীরা ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই তুফান চৌধুরী কিন্তু পুলিশের খাতায় দুষ্কৃতী হিসাবে চিহ্নিত এবং তার দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে এবং গ্রামে ঢোকে এবং গ্রামের লোকের সঙ্গে সেরকম সদ্ভাব তুফান চৌধুরী নেই। গতকাল যে বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল তারপরে কিন্তু আহত অবস্থায় তুফান চৌধুরীকে পাওয়া যায় এবং তাকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যায় এবং কাটোয়া হাসপাতালে ভর্তি করে আর কাটোয়া হাসপাতালে রেখেই চিকিৎসা চলছে। আজকে পুলিশ তাকে গ্রেফতার করে এবং এই সুস্থ হলে কি কারণে বোমা বাঁধছিল সেটা কিন্তু সম্পূর্ণটা উঠে আসবে। কিন্তু এর পাশাপাশি একজন যেমন মারা গিয়েছে, তুফান চৌধুরী আহত হয়েছে, এর পাশাপাশি কিন্তু আরো 4 থেকে 5 জন ওই বাড়ির মধ্যে ঢুকেছিল এবং তারা কোথাকার লোক পুলিশ কিন্তু এই বিষয়ে জানার চেষ্টা করছে। পুলিশ গতকাল রাত্রেবেলা একটা গাড়ি সহ পাশের বাড়ির খোকন মল্লিককে আটক করে জিজ্ঞাসাবাদ, মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি কিন্তু আরো 3 জনকে পুলিশ কিন্তু আটক করেছে এবং তাদের সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ করছে। একটা গ্রামের এলাকায় যে বাড়ি, যেখানে বাড়ি, তার আশেপাশে বহু বাড়ি আছে এবং সেই বাড়ির থাকতে এই যে বাড়িটার মধ্যে বোম বিস্ফোরণ হয়েছে, সেই বাড়িতে বাইরে থেকে লোক এসে কিভাবে ঢুকলো এবং এখানে একদিন বাদ ছিল না, এর আগে ওরা যাতায়াত করতো, সেইগুলো কিন্তু পুলিশ খোঁজ খবর নিচ্ছে। কারণ যেখানে বিস্ফোরণ ঘটেছিল তার আশেপাশে কিন্তু বহু বাড়ি আছে এবং সেই বাড়ি কিন্তু ফাটল দেখা দিয়েছে, অনেক সময় অনেকটা ফাটল দেখা দিয়েছে এবং পাশের যে বাড়িটা আছে, যে বাড়িতে খোকন মল্লিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, তার গাড়িও নিয়ে গিয়েছে, সেই বাড়িতে কিন্তু আরো বেশি আঘাত হয়েছে, বড় বড় ফাট দেখা গিয়েছে। এই তুফান চৌধুরী এই গ্রামেই বাড়ি, যার ক্রিমিনাল হিসাবে চিহ্নিত আছে, যার জঙ্গল শেখের মতন মারাত্মক ক্রিমিনালের সঙ্গে যোগাযোগ আছে দাবি করছিল তৃণমূলের জেলা সভাপতি। তো সেই তুফান চৌধুরীকে অ্যারেস্ট করেছে এবং এই তুফান চৌধুরী যতক্ষণ একটু সুস্থ। এই জায়গা থেকে সন্দীপ ধন্যবাদ। এই জায়গা থেকে প্রশ্ন এটাও ওঠে যে তুফান চৌধুরী যে অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, একাধিক অভিযোগ, 10 দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, সে একটা বসতি এলাকার পরিত্যক্ত বাড়িতে সেখানে বোমা বাঁধার কাজ চলছিল। পুলিশ যেটা অনুমান করছে সেটা কিভাবে সম্ভব? কোনো নজরদারি নেই, নজর এড়িয়ে এটা কিভাবে সম্ভব? পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।